মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান, ঢাকা 14। 1 মিনিট। আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি 61 নাটোর 4-কে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করার জন্য। সিদ্ধান্ত প্রস্তাবটি হল নাটোর জেলার গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার মধ্যবর্তী স্থানে একটি কারিগরি কলেজ স্থাপন করা হোক। আমি মাননীয় সংসদ সদস্যের সঙ্গে একমত হয়ে সংশোধনী দিচ্ছি। আমার নির্বাচনী এলাকা ঢাকা 14-তে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান বিদ্যমান। আমি চাই আমার এলাকা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটি আরো অত্যাধুনিক এবং উন্নতি করা হোক। এই প্রস্তাবটি আমি সংশোধনী আনলাম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান, ঢাকা 14। 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার 29 গাইবান্ধা 1-কে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করার জন্য। সিদ্ধান্ত প্রস্তাবটি হল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। আমি মাননীয় সংসদ সদস্যের সঙ্গে একমত পোষণ করে সংশোধনী দিয়েছি। আমার সংশোধনীয় মূল প্রস্তাবের পরে ঢাকা 14 নির্বাচনী এলাকায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন শব্দাবলী সংযোজন করা হোক। বর্তমান সরকার দেশে কৃষি ক্ষেত্রে উন্নতি এবং অধিক পরিমাণ ফসল ফলনের লক্ষ্যে অনেক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। উক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে গবেষণা করে অনেক সাফল্য এসেছে। আমি মনে করি এই ধারার অংশ হিসেবে মূল প্রস্তাব সহ আমার সংশোধনী গ্রহণ করবেন এ প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।